আমার চাকরির বয়স 25 বছর। আমি সহকারী শিক্ষক হিসাবে জন্মগ্রহণ করেছি, এখনো সহকারী শিক্ষক হিসাবে আমি আছি। আমাদের শিক্ষাগত যোগ্যতা মান অনুযায়ী কোন শিক্ষকের 13তম গ্রেড থাকতে পারে না। আমার আজকে 15 বছর ধরে আমার 4 লক্ষ সহকারী শিক্ষকের পদোন্নতি বন্ধ। এইভাবে শিক্ষকদেরকে অবহেলিত করে শ্রেণী কার্যক্রম, সঠিক পাঠদান, মানসম্মত শিক্ষা কামনা করা যায় না। আমাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই শহীদ মিনার ছাড়ব না। আমাদের শ্রেণীকক্ষের পাঠদান বন্ধ থাকবে। আমরা এখানে আমাদের ন্যায্য দাবি নিয়ে এসেছি। আমাদের উপর যে বর্বরোচিত হামলা গতকাল চালানো হয়েছে তার তীব্র প্রতিবাদ জানাই। যারা গ্রেপ্তার হয়েছে অবিলম্বে তাদের মুক্তি চাই। আমাদের যেহেতু রক্ত ধরেছে, রক্ত আমরা আরো ঝরাবো। ইনশাআল্লাহ আমরা বিজয় নিয়েই ঘরে ফিরবো। আমরা আজকের এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছি। আমাদের প্রথম দাবি হলো সহকারী শিক্ষকদের 10ম গ্রেড। সহকারী শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতায় স্নাতক 2য় শ্রেণী সহ 2 বছরের ডিপিএড থাকতে হয়। বাংলাদেশ সরকারের আর কোন কর্মচারী কর্মকর্তা স্নাতক ডিগ্রি সহ 13তম গ্রেডের চাকরিতে নেই। এটা একটা জাতির জন্য লজ্জাকর। আমাদের শিক্ষাগত যোগ্যতা মান অনুযায়ী কোন শিক্ষকের 13তম গ্রেড থাকতে পারে না। আমার চাকরির বয়স 25 বছর। আমি সহকারী শিক্ষক হিসাবে জন্মগ্রহণ করেছি, এখনো সহকারী শিক্ষক হিসাবে আমি আছি। আমার আজকে 15 বছর ধরে আমার 4 লক্ষ সহকারী শিক্ষকের পদোন্নতি বন্ধ। এইভাবে শিক্ষকদেরকে অবহেলিত করে শ্রেণী কার্যক্রম, সঠিক পাঠদান, মানসম্মত শিক্ষা কামনা করা যায় না। এছাড়া আমাদের টিফিন ভাতা মাত্র মাসে 200 টাকা, যা প্রতিদিনে ভাগে পড়ে মাত্র 6 টাকা, যা দিয়ে 1 কাপ রং চা খাওয়া যায় না। কাজে আমি আমার সরকার বাহাদুর, আমার মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে আকুল আবেদন করব, আপনি শিক্ষকদেরকে এইভাবে রাস্তায় আন্দোলনে নামিয়ে রাখবেন না। তাদের যৌক্তিক দাবি মেনে নিন, তাদেরকে শিক্ষা গৃহে ফিরিয়ে নেন। এই দাবি আমরা রাখছি। আপনারা 11তম গ্রেড আমাদেরকে দিবেন বলে বিগত 10 বছর ঝুলিয়ে রেখেছেন। আজ পর্যন্ত একটি প্রজ্ঞাপন জারি করে আমাদের ন্যায্য অধিকার দেন না। কিন্তু দুঃখের বিষয়, আজকে বলেন সহকারীরা 11তম গ্রেড পেতে পারে। কেন সহকারীরা 11তম গ্রেড পাবে? তারা যদি 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রিধারী হয়, তারা যদি 2 বছরের সিএনএড ডিগ্রিধারী হয়, তাহলে তাদের মানসম্মত বেতন কাঠামো দিতে হবে। আমাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই শহীদ মিনার ছাড়ব না। আমাদের শ্রেণীকক্ষের পাঠদান বন্ধ থাকবে। আপনারা যারা প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়া ভাইরা আছেন, আমাদের এই যৌক্তিক দাবি আপনাদের সহযোগিতা কামনা করি। আমরা এখানে আমাদের ন্যায্য দাবি নিয়ে এসেছি। আমাদের উপর যে বর্বরোচিত হামলা গতকাল চালানো হয়েছে তার তীব্র প্রতিবাদ জানাই। আমরা চাই আমাদের সকল শিক্ষক ঘর থেকে বের হয়ে আসুন। আমরা আমাদের সবাই একত্রিত হলে আমাদের এই দাবি পূরণ হবে। এখন আর ঘরে বসে থাকার সময় নেই। আমরা সবাই একসাথে জাগ্রত হই। আমাদের উপর যে অপমান অপদস্থ করা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানাই এবং তাদের গুরুতর শাস্তির ব্যবস্থা করা হোক। আমরা চাই আমাদের এই দাবি পূরণ করা হোক। আমরা সবাই ঘর থেকে বের হয়ে আসি, সবাই ঘর থেকে বের হয়ে আসুন। আমাদের দাবি পূরণ করুন। সম্মানের লড়াই লড়ুন, বাঁচতে শিখুন। বাঁচার মতো বাঁচতে চাই, সম্মান চাই, সম্মান ফিরে চাই। আমরা যোগাযোগ করেছি, তারা এখনো মুক্তি দেয়নি, শাহবাগ থানা আছে। আমরা দাবি করছি এখান থেকে আজকে 12টার মধ্যে তাদেরকে মুক্তি দেওয়ার জন্য। আমাদের 2 শতাধিক শিক্ষক নেত্রী সহ ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে। আমরা দ্রুত তাদের উন্নত চিকিৎসার দাবি করছি। পাশাপাশি আমাদের যে 3 দফা দাবি, সেই দাবি বাস্তবায়নের জন্য সরকারকে উদ্যোগ নেওয়ার জন্য প্রয়োজনীয় কর্মকর্তাদেরকে আমাদের নেতাদের সাথে যোগাযোগ করার জন্য আহ্বান জানাচ্ছি। পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আমাদের যে সকল শিক্ষক ভাইরা আহত হয়েছে, আমি তাদের আশু রোগ মুক্তি কামনা করি এবং যারা গ্রেপ্তার হয়েছে অবিলম্বে তাদের মুক্তি চাই। আমাদের এই শান্তিপূর্ণ সমাবেশ যতক্ষণ পর্যন্ত সহকারী শিক্ষকদের 10ম গ্রেড আদায় না হবে চলবে। আমাদের যেহেতু রক্ত ধরেছে, রক্ত আমরা আরো ঝরাবো। ইনশাআল্লাহ আমরা বিজয় নিয়েই ঘরে ফিরবো। আমাদের সকল শিক্ষক ভাইকে এই সমাবেশে সামিল হওয়ার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি এবং অনুরোধ করবো আমাদের অন্তর্বর্তী সরকারকে আমাদের এই দাবিটুকু মেনে নিয়ে শিক্ষকদেরকে পাঠদানে ফিরে যাওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করার জন্য। ধন্যবাদ সবাইকে।